বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে অনলাইন ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক। তো জেনে নেওয়া যাক সমাজ বিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে কি জাতীয় সম্পর্ক আছে এবং সম্পর্ক কতটুকু নিবিড়। তো আমরা প্রথমে উৎপত্তিগত দিক থেকে যদি জানতে পারি যে উৎপত্তিগত দিক লক্ষ্য করো ছাত্রছাত্রীরা লক্ষ্য করো সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক, সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। ইংরেজি গ্রিক শব্দ, অর্থাৎ ইংরেজি অ্যানথ্রোপোলজি, এই অ্যানথ্রোপোলজি বাংলা হচ্ছে অ্যানথ্রোপোলজি। এর বাংলা নৃবিজ্ঞান। তাহলে এই অ্যানথ্রোপোলজিটা গ্রিক শব্দ অ্যানথ্রোপ থেকে, অ্যানথ্রোপস অ্যানথ্রোপস থেকে এসেছে অ্যানথ্রোপস, অর্থাৎ অ্যানথ্রোপস অর্থ হলো মানুষ থেকে এর এবং ম্যান ম্যান মানুষ, যার অর্থ থেকে ম্যান মানুষ। আর লগো লজিয়া অর্থাৎ বিশেষ জ্ঞান, অর্থাৎ কি থেকে গ্রিক শব্দ এবং লজিয়া শব্দের অর্থ হল পাহাড় মানুষ, এবং লজিয়া শব্দের অর্থ পাঠ, অর্থাৎ স্টাডি, অর্থাৎ মানুষ এখানে কে বা মানুষের পাঠ বা মানবিক বিজ্ঞান, মানবিক বিজ্ঞান বা মানব বিজ্ঞান। সুতরাং মানুষের উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক পাঠই নৃবিজ্ঞান। তাহলে মানুষের উৎপত্তি, দৈহিক গঠন, সামাজিক এবং সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক পাঠই মানুষ বিজ্ঞান, নৃবিজ্ঞান। আর সমাজ বিজ্ঞান কি, সেটা তো সমাজ সম্পর্কিত পাঠই হচ্ছে সমাজ বিজ্ঞান। তাহলে মানুষ সমাজে বাস করে, সমাজ সম্পর্কিত পাঠ হচ্ছে সমাজ বিজ্ঞান। উৎপত্তিগত দিক থেকে সমাজ বিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায়। তো মানুষের দুটি সত্তা আছে, একটি হলো জীব সত্তা আর অপরটি হচ্ছে সামাজিক সত্তা। মানুষের দুইটি সত্তা আছে, একটা জীব সত্তা, মানুষ জীব, আর একটা হচ্ছে সামাজিক সত্তা। বিষয়বস্তুগত দিক, একটা জীব সত্তার একটা মানুষ মাত্র জীব, আর মানুষ মাত্র সমাজে বাস করে। স্টেটে বলেছে যে সমাজে বাস করে না সে পশু না হয় দেবতা। তো মানুষ পশু না, দেবতা নয়, সামাজিক জীব। সহজ কথা। একটি হলো জীব। নৃবিজ্ঞান মানুষের দুটি সত্তা নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞান তাহলে মানুষের সমাজ নিয়েও আলোচনা করে, জীব নিয়েও আলোচনা করে। সুতরাং জীব হিসেবে এবং সামাজিক ও সাংস্কৃতিক জীব হিসেবে মানব সমাজ ও সংস্কৃতি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই হচ্ছে নৃবিজ্ঞান। সহজ কথায় আরো ভালোভাবে বলা যায়,
নৃবিজ্ঞান হলো জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান ভিত্তিক আলোচনা। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান হলো দুটি অপেক্ষাকৃত আধুনিক বিজ্ঞান, অর্থাৎ নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান দুটি আধুনিক বিজ্ঞান, অপেক্ষাকৃত দুটি আধুনিক বিজ্ঞান। দুটি বিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ। দুটি বিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক। বিজ্ঞান দুটির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও বিদ্যমান। নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে সমস্ত মানুষের উদ্ভব, বিকাশ, বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে থাকে। অর্থাৎ নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, বিকাশ, বিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঘনিষ্ঠ। নৃবিজ্ঞান মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠ। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ, সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। পক্ষান্তরে সমাজবিজ্ঞান মানুষের সম্পর্ক, সমাজ কাঠামো এবং সামাজিক শ্রেণীসমূহের বস্তুনিষ্ঠ পাঠ ও বিজ্ঞান। অর্থাৎ সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, আর সমাজ হচ্ছে মানুষ নিয়ে গঠিত। তাহলে সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ এবং মানুষ। মূল প্রতিপাদ্য বিষয় সমাজ, আর সমাজটা গঠিত হচ্ছে মানুষ নিয়ে। এই দিক দিয়ে আমরা কি সমাজ বিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে একে অপরের ঘনিষ্ঠতার প্রমাণ পেলাম। সমাজ বিজ্ঞানে সমস্ত মানুষের গোটা সমাজ জীবন পর্যালোচনা ও বিশ্লেষণ করে থাকে। নৃবিজ্ঞানের সঙ্গে সমাজ বিজ্ঞানের সম্পর্ক অতি নিবিড় ও ঘনিষ্ঠ। উভয় বিজ্ঞানের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। তাহলে উভয় বিজ্ঞানের গবেষণা এবং বিষয়ের ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। অনেকের ক্ষেত্রে এদের দৃষ্টিভঙ্গি প্রায় অবিভেদযোগ্য। প্রাচ্য, পাশ্চাত্য তথা আমেরিকা এবং আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান একই বিভাগে পঠন পাঠন ও গবেষণা করা হয়েছে। অর্থাৎ প্রাচ্য, পাশ্চাত্যে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান তথা আমেরিকা ও ইউরোপে একই শ্রেণীতে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান কি করা হয়? পঠন পাঠন ও গবেষণা করা হয়। সামাজিক ঘটনাসমূহ সম্পর্কে জানতে হলে নৃবিজ্ঞানীকে সমাজ বিজ্ঞানের দ্বারস্থ, অর্থাৎ সমাজে প্রতিনিয়ত কি ঘটনা ঘটছে, কেনই বা ঘটছে, এই সম্পর্কে জানতে হলে নৃবিজ্ঞানকে সমাজ বিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। আবার আধুনিক সমাজ পাঠের সমাজের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। নৃবিজ্ঞান তার গবেষণার ব্যক্তিগত অংশগ্রহণ ও পর্যবেক্ষণ প্রয়োগ করে থাকে। অর্থাৎ নৃবিজ্ঞান তার গবেষণায় ব্যক্তিগত অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি গ্রহণ করে থাকে। অপরপক্ষে সমাজবিজ্ঞান তার গবেষণায় ব্যক্তিগত অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির চেয়ে দার্শনিক, ঐতিহাসিক, জরিপ ইত্যাদি পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সমাজবিজ্ঞান বৃহদাকার সমাজের প্রেক্ষাপট বিশ্লেষণ করে। যেহেতু সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান, মূল আলোচ্য বিষয় সমাজ, আর সেই হেতু সমাজবিজ্ঞান সমাজের বৃহদাকার বিজ্ঞান, বৃহৎ প্রেক্ষাপট বিশ্লেষণ করে। নৃবিজ্ঞান বৃহৎ সমাজের বিশেষ দিক অর্থাৎ ক্ষুদ্র সমাজ নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের মতো অত বৃহৎ নয়, ক্ষুদ্র পরিসরে আলোচনা করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের সমাজ কাঠামো সম্পর্কে জিজ্ঞাসা করলে সমাজ বিজ্ঞানী স্বল্প সময়ের মধ্যে যে সম্পর্ক সমাজ বিজ্ঞানের স্বল্প সময়ের মধ্যে সে সম্পর্কে যুক্তিভিত্তিক একটি ধারণা দিতে পারবেন, কিন্তু এ সম্পর্কে ধারণা দেয়া নৃবিজ্ঞানের পক্ষে সম্ভব হলেও সেটি সহজ নয়। সমাজবিজ্ঞান আধুনিক গ্রাম্য ও শহরের সমাজ কাঠামো, সাংস্কৃতিক জীবন প্রণালী তথা শ্রেণী সম্পর্কে আলোচনা করে। অন্যদিকে আধুনিক নৃবিজ্ঞানের গবেষণা শুধু নৃতত্ত্বেই সীমাবদ্ধ নয়, তাতে এখন অনগ্রসর সমাজ ও সংস্কৃতি নিয়ে যেমন গবেষণা করা হয়, তেমনি আধুনিক জটিল সামাজিক বিষয় নিয়েও গবেষণা করা হয়।
নৃবিজ্ঞানীগণ আদি মানব সংস্কৃতি ও নিরক্ষর মানব সমাজের মধ্যে তাদের আলোচনা সীমাবদ্ধ রাখে, কিন্তু সমাজবিজ্ঞানীগণ সুসভ্য সমাজের বিভিন্ন অংশ বা দিক নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞানী তার গবেষণার পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির আশ্রয় নেন। পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির সাথে নৃবিজ্ঞানী কোনো ক্ষুদ্র সমাজ বা ওই সমাজের কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানকে বিচ্ছিন্নভাবে দেখেন না, একই সাথে দেখেন, বরং তিনি গোটা সমাজের প্রেক্ষাপটে তাদের বিশ্লেষণ করেন। এ ধরনের হলিস্টিক দৃষ্টিভঙ্গি সমাজ বিজ্ঞানী তেমন লক্ষ্য করা যায় না। তো সমাজবিজ্ঞানী বৃহৎ সমাজ সম্পর্কে গবেষণা করে সহসাই সাধারণীকরণ প্রক্রিয়ায় একটি সিদ্ধান্তে আসেন, বিরাটাকায়তনের তত্ত্ব দাঁড় করান এবং ভবিষ্যৎবাণী করেন। পক্ষান্তরে নৃবিজ্ঞানী এতটা তড়িঘড়ি করে তত্ত্ব সৃষ্টি করেন না, সহসা ভবিষ্যৎবাণী করতে চান না। তাহলে এর থেকে বোঝা যায় নৃবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের মধ্যে এতটুকু পার্থক্যও আছে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধর্মে মানুষের বৈচিত্র্য নৃবিজ্ঞানীকে খানিকটা তথা ভারাক্রান্ত করে তোলে। তাই নৃবিজ্ঞানী সহসা ভবিষ্যৎবাণী না করে বরং সমস্যার গভীরতা বুঝতে বেশি সময় দেন এবং সমাজ ও সংস্কৃতির হুবহু চিত্র বা অনুলিপি তথা পূর্ণাঙ্গ বর্ণনা দান করেন। তাহলে সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে শুধু সম্পর্কই নয়, অমিলও রয়েছে। নৃবিজ্ঞানী যখন আধুনিক সমাজ গবেষণায় কাজে মনোনিবেশন করে তখন তাকে অবশ্যই সমাজ বিজ্ঞানের অভিজ্ঞতা ও গবেষণা কর্ম কাজে লাগিতে হয়। তাহলে গবেষণা কর্মের দিক থেকে সমাজ বিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে মিল রয়েছে। সমাজ বিজ্ঞানী ও নৃবিজ্ঞানের গবেষণা কর্ম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের বাস্তব জীবন প্রণালী সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং এতে তিনি বৃহৎ সমাজে পাঠে উপকৃত হন। এভাবে সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞানী একে অপরের গবেষণা কাজে সাহায্য সহযোগিতা করতে পারেন। অধ্যাপক বটমোর বলেন, গোড়ার দিকে সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞানের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য ও ঘনিষ্ঠ, কিন্তু সময়ের পরিবর্তনে নৃবিজ্ঞানের কার্যগত দিকে সম্প্রসারণ ঘটে। অর্থাৎ আগে সমাজ বিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে সমাজ বিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে সম্প্রসারণ ঘটে, ফলে দুটি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কার্যত দিক দিয়ে আলাদা হয়ে পড়ে। নৃবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হলো মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থা নৃতাত্ত্বিক পরিচয় অনুসন্ধান করা। উদাহরণস্বরূপ বলা যায় আদিম সমাজের পৌরাণিক কথা, বিভিন্ন সংস্কার, রীতিনীতি, কলাকৌশল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি। আর সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় সামাজিক জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপ উদ্ঘাটন, অর্থাৎ সমাজের পূর্ণাঙ্গ রূপ মানুষের সামাজিক ব্যবস্থা উদ্ঘাটন করা। আলোচনায় এ পর্যায়ে এসে আমরা বলতে পারি নৃবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় গবেষণা পদ্ধতিসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন আবশ্যক। এই জ্ঞান না থাকলে খুব সহজেই নৃবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের মধ্যেকার পার্থক্য অনুধাবন করা সম্ভব হবে। নৃবিজ্ঞানের কেন্দ্রীয় আনুষঙ্গিক গবেষণার পদ্ধতি আছে, যেমন অ্যানথ্রোপোলজি, কালচার, সাবকালচার, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, বায়োলজিক্যাল ইভলিউশন অফ দ্য হিউম্যান স্পেস, আর্কোলজি, তারপরে কি সোশ্যাল লিঙ্গুইস্টিক, ল্যাঙ্গুয়েজ, কালচার, এক্সটিংক্ট কালচার, অর্থাৎ বিলুপ্ত সংস্কৃতি। এবার গবেষণা পদ্ধতির দিক দিয়ে আমরা লক্ষ্য করি ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ আছে, প্র্যাকটিক্যাল অবজারভেশন উইথ হিউম্যান অ্যান্ড সাব হিউম্যান, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ আছে, ডিজাইন অফ affixed and remains of extant societies and animal farmers, সাংস্কৃতিক উপকরণ, বিলুপ্ত সমাজ ও প্রাণীর অবশেষসমূহ উদ্ঘাটন, ছোস বিটিয়ান্স উর্বাক অফ সেট। পরিশেষে বলা যায় সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞান মূলত একই শাস্ত্রের দুটি আঙ্গিক, একই মুদ্রার এপিঠ ওপিঠ। প্রথমটির আলোচনায় ক্ষেত্র হচ্ছে
প্রথমটির অর্থাৎ সমাজবিজ্ঞান আলোচনা ক্ষেত্র সমাজ, আর দ্বিতীয়টির আলোচনা ক্ষেত্র মানুষ, সমাজ নিয়ে মানুষ, আর প্রথমটার দ্বিতীয়টির আলোচনা ক্ষেত্র এই জন্য একই মুদ্রার এপিটোপিট। সুতরাং সমাজবিজ্ঞান ও বিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক খুব গভীর। আশা করি আজকের আলোচনায় সমাজবিজ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক এবং পার্থক্য সবই তোমরা বুঝতে পেরেছো। তোমরা বই দেখবা, বই দেখলে আরো বুঝতে পারবা। বইটি স্পষ্টভাবে দেওয়া আছে। অনলাইন ক্লাসে সর্বপরিসরে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান এবং বিজ্ঞানের সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।